ঝিঙে দিয়ে আমরা অনেক রকমের রান্নাই করে থাকি, কিন্তু এই রান্নাটা একবার যদি করা হয় তাহলে এর সাথে ডাল তরকারি মাছ কিছুই লাগবে না। ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আজকের রেসিপি চিংড়ি দিয়ে ঝিঙের তরকারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে, যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো আলুকেও আমরা এরকম ডুমো ডুমো করে বড় করে কেটেছি। এবারে নিয়ে নিয়েছি চিংড়ি, যেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। এবারে একটা তাওয়াতে নিয়ে নেব 1 চামচ তিল, 1 চামচ চিনেবাদাম, 1.5 চামচ পোস্ত আর 10-12টা গোলমরিচ। এবার এটাকে আমরা ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে একটা বাটিতে তুলে রেখে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা এর পাউডার বানাবো। এবারে একটা প্যান বা কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মাস্টার্ড অয়েল বা যে কোনো তেলই রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। একটু নেড়েচেড়ে দিয়ে দেব একটা বড় মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা ভাজবো যতক্ষণ না এটা একটু নরম হয়ে যাচ্ছে। এখনই কষানোর দরকার নেই, শুধু দেখতে হবে পেঁয়াজটা যেন সফট হয়ে যায়। এবারে দিয়ে দেব আলু। আলু আর পেঁয়াজকে একসাথে আমরা রান্না করতে থাকবো। এদিকে আমাদের ড্রাই রোস্ট করা ইনগ্রিডিয়েন্টসগুলো ঠান্ডা হয়ে গেছে, যেটাকে আমরা প্রথমে নুন দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। পাউডার বানিয়ে নিলে পরে স্মুথ পেস্টটা বানাতে অনেক সুবিধে হয়। এবারে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল অনুসারে এটা বাড়িয়েও নিতে পারেন। একটু জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে ঢাকনা খুলে আমরা আলু আর পেঁয়াজকে একটু ভালো করে নেড়ে নেব আর কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তারপরে চেক করে নেব যে আলুটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে আমরা রান্না করব না, তাতে চিংড়িগুলো চিমড়ে হয়ে যায়। 2-3 মিনিট একটু নাড়লে পরেই কিন্তু চিংড়িগুলো ভালো করেই রান্না হয়ে যাবে আর সাইজেও একদম ছোট হয়ে যাবে। এখানে আমরা এবারে দিয়ে দেব নুন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের পোস্তর পেস্টেও কিন্তু নুন দেওয়া আছে, সেই পরিমাণ অনুসারেই দিতে হবে। দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো, আর তারপরে আরও ভালো করে আমরা কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। 3-4 মিনিট রান্না হয়ে গেলে এবারে আমরা দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলোকেও আমরা ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। এই সময় আমাদের জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ ঝিঙে থেকে আমাদের এতটা পরিমাণ জল বেরোবে যে তাতেই আমাদের অনেকটা রান্নাই হয়ে যাবে। এবারে আমরা ঢেকে দেব আর 2 থেকে 3 মিনিট আমরা এটাকে রান্না হতে দেব। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে আমরা দেখতে পাবো যে ঝিঙে থেকে আমাদের অনেকটাই জল বেরিয়েছে আর ঝিঙেগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। হাতা দিয়ে ভালো করে মশলার সাথে সব কিছু একসাথে নাড়িয়ে নেব। আর তারপরে আমরা এখানে দিয়ে দেব আমাদের যে পেস্ট বানানো হয়েছে সেইটা। পেস্ট দিয়ে দেওয়ার পরে বাটিতে যেটুকু লেগে আছে সেটাও আমরা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেটাও আমরা এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর আমাদের এক্সট্রা করে এখানে কোনো জল দেওয়ার দরকার নেই। ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের এই সুস্বাদু রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। ঝোলঝোলি একটু রাখতে হবে, কারণ আলুতে ঝোল অনেকটাই টেনে নেবে আর এটা ভাতের সাথে মেখে খাওয়ার জন্য ঝোলঝোলি ভালো লাগে। ঝিঙের এই নতুন রেসিপিটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে মেখে খেতে এটা অসাধারণ লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন, সাথে আর কিছুই লাগবে না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।